ডোনাল্ড ট্রাম্প কি কুরবানি হয়েছে? বলো, ডোনাল্ড ট্রাম্প কি কুরবানি হয়েছে? কুরবানি হয় নাই। অথচ যে এগ্রোতে ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে একে লালন পালন করেছিল, যারা লালন পালন করেছে এগ্রোতে, তাকে এত আদর যত্ন করে, তার চুলগুলো আশ্রয় আশ্রয়, মাথাটা আশ্রয় আশ্রয়, এর গায়ে ডেলি কয়েক তোলা তেল দেওয়া হতো, তেল। এইভাবে আদর যত্ন করে তাকে লালন পালন করা হয়েছিল। যারা লালন পালন করেছে তাদেরও উদ্দেশ্য ছিল যে এই আমার মহিষটা বা এই গরুটা, মহিষটা কি গরু আমি জানি না, এই জন্য বলতেছি আর কি, এটা হিজলা। কেমন এই হিজলাটা নিয়ে কেউ কোরবানি দিবে নাকি? কোরবানির আগ পর্যন্ত তাকে যখন যারা যে এগ্রোতে লালন পালন করেছে তাকে তাজা করেছে, মোটা তাজা করেছে, উদ্দেশ্য একটাই ছিল যে এই গরুটা নিয়ে কোরবানি করবে, যে কেউ কিনে নিয়ে কোরবানি করবে, অনেক টাকা দিয়ে কিনে নিবে, কোরবানি করবে। লালন পালন করা হয়েছে কোরবানির উদ্দেশ্যে। দেলোয়ার স্যার বলেছেন যে এই সকল গরুকে কোনো নাম দেওয়া এটা আদৌ জায়েজ নাই, দরকার নাই, প্রয়োজন নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু, এইটাই যথেষ্ট। এখন এইটাকে আবার নাম দিল যে ট্রাম্পের মতো দেখা যায়, চুলগুলো, চেহারা সুরত সব ট্রাম্পের মতো, তাকে লালন পালন করেছে, ট্রাম্পের নাম দিয়ে তাকে বেচতে নিয়েছে, আর তাকে সুন্দর করে আদর যত্ন করে কিনেও নিয়েছে। এই যে বেচা কিনা এই পর্যন্ত যা হয়েছে সব হয়েছিল কোরবানির উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গরুকে কোরবানির জন্য কবুল করেন নাই। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির গরুর মাংস নেন না, গোশত নেন না, রক্ত, এগুলো তিনি চান না, তিনি এগুলো কবুল করেন না। তিনি কবুল করেন তাকওয়া। এই যেই ডোনাল্ড ট্রাম্পকে লালন পালন করা হয়েছে কোরবানির জন্য, আল্লাহ তাকে কোরবানির জন্য কবুল করেন নাই। তাকে কেনা হয়েছে, বেচা হয়েছে, বিক্রি হয়েছে, যে কিনেছে তাও কোরবানির জন্য কিনেছে, কিন্তু তাকে হস্তক্ষেপ করে এই ডোনাল্ড ট্রাম্পকে আরও বেশি টাকা দিয়ে খরিদ করে তাকে বন্দি করেছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। কোরবানি হবে না, আল্লাহ কবুল করেন নাই, এটাই বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতে পাইলাম। আল্লাহ কবুল না করলে কোরবানি হয় না। এটা অন্যতম স্মৃতি, এবারের দেশীয় স্মৃতি, এটা দেশীয় স্মৃতি।